তবে এখানে আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মনে হয় তরুণদের মধ্যে কাজের চেয়ে ফ্যান্টাসিটা বেশি। কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক কিছু কনসার্নের বিষয় আছে, এটা একটু বোঝার চেষ্টা করবেন। এই কালেমার পতাকা বললেই তালেবান, আল কায়দা, আইএস, শুধু এটা চলেছে চোখের সামনে। তো কালেমা মানে কি আইএস নাকি? হ্যাঁ, কালেমা মানে কি আল কায়দা, কালেমা মানে কি তালেবান নাকি? তো এটা আবার হওয়ার কারণ আছে, সেটা হলো আমাদের যুবকরা যে পতাকার ডিজাইনটা ব্যবহার করে, যেহেতু তালেবান একটা বিশাল শক্তি এখন বিশ্বের, আহ, এবং অনলাইনের কারণে বিভিন্ন আরো জেহাদি সংগঠনগুলোর পতাকা পরিচিত হয়ে গেছে, আর ডিজাইন করতে গেলেই ওই ডিজাইন গুলো চলে আসে। কেন আপনারা তো বর্ণাঢ্য পতাকা করতে পারেন। এখন বর্তমান পতাকার বিষয়টা আসছে এই বিশ্বকাপ ফুটবলকে নিয়ে। তো এটা যেহেতু বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন দেশে যে পতাকাগুলো উঠতেছে বর্ণাঢ্য, তা আপনার কালামার বর্ণাঢ্য পতাকা করেন, আপনার একদম পুরো তালেবানদের ডিজাইনে পতাকা করতে হবে, পতাকা করতে হবে। আমি একটা পতাকা দেখলাম না বাংলাদেশের, সবুজের উপরে সাদা লেখা দেখলাম না। দেখছি একটা পতাকা দেখছেন, তা আপনি সবুজ পতাকা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এগুলো কতগুলো হচ্ছে আমাদের তরুণদের আবেগ, যে আবেগগুলো আমাদের লাভের চেয়ে ক্ষতি করে। আপনি বর্ণাঢ্য পতাকা করেন, আপনি সাদার উপরে লাল লিখে দেন, অথবা সবুজের উপর আপনি সাদা লিখে দেন। সবুজ তো একটা ইসলামী রঙের মধ্যে সবুজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সাদা, সবুজ, বিভিন্ন রঙ এগুলো আছে। এমন ভাবে আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে, প্রতিবাদ করতে হবে, এটা রিয়েকশন হওয়া দরকার। আর্জেন্টিনা এবং ব্রাজিল সারা যে বিশ্বকাপের খেলার বিরুদ্ধে ওদের পতাকা কখনো উঠলে তখন আমাদের দেশের ইজ্জত যায়, ইজ্জত চলে যায় শুধু খালি কলম পতাকা। তো আমরা উভয় সংকট আছে, একদিকে আমাদের অপসংস্কৃতির মোকাবেলা করতে হচ্ছে, একদিকে বিদেশি বিজাতীয় সংস্কৃতির যে পতাকাগুলো আছে, চিহ্নগুলো আছে, তার বিপরীতে ইসলামের সংস্কৃতি প্রচার করতে হবে। কিন্তু ইসলামের সংস্কৃতির প্রচার করতে গিয়ে তার লোগো, তার আইকন গুলো বিশেষ কোনো দল, বিশেষ কোনো জেহাদি সংগঠনের যদি আমরা এটা যদি প্রমোট করি, বা কেউ যদি ইচ্ছা যদি এটা করে থাকি, তাহলে এটা আমার দাওয়াতের জন্য কিন্তু এটা এটা ইয়ে হচ্ছে না, এটা দাওয়াতের সাথে ফিট হচ্ছে না এটা এই জিনিসটা। আপনি দাওয়াতি কাজ করবেন যেন মানুষকে আপনি সহজভাবে একটা বার্তা দিতে পারেন। এখন যারা আপনারা বিদেশি বিজাতীয় পতাকাগুলোর মোকাবেলায় কালামার পতাকাকে আপনারা প্রমোট করতে চাচ্ছেন বাংলাদেশে, এটাতে আমি সমর্থন করি। কারণ মুসলিম মানে হলো আমাদের সাথে কালামার সম্পর্ক, কথা ঠিক কিনা? কিন্তু সেটাতে একটা বর্ণাঢ্যতা লাগবে, ডাইভার্সিটি লাগবে, সেটা বিভিন্ন রঙে হতে পারে। আপনি যখন এক একটা বিশেষ লোগো ব্যবহার করবেন, তখন সেখানে আপনি সন্দেহের জায়গা কেন দিবেন আপনি মানুষকে? আর সাথে সাথে আমি এটাও একটু উপসংহারে যুক্ত করতে চাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, কিংবা দূরবর্তী রাষ্ট্র আমেরিকা, অথবা এখানকার যারা তাদের দ্বারা প্রভাবিত বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী বা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অংশ, তাদেরকে আমরা বলতে চাই যে বাংলাদেশে আপনারা এই কালেমার পতাকা বলতেই যে একটা আপনাদের মধ্যে একটা আতঙ্ক, এটা একটা জল আতঙ্কের মতো একটা রোগ, কিন্তু এটা আপনাদের, এটা মানসিক রোগ আপনাদের। এটা কি রোগ? এটা মানসিক রোগ। মানে কলম পতাকা দেখলেই এরা একটা আতঙ্কিত হয়ে যাবে। কি এখানে কি কেউ তালেবান হয়ে গেছে, কেউ এখানে এখানে কি আইএস হয়ে গেছে, কেউ আল কায়দা হয়ে গেছে কেউ? এটা আমি স্পষ্ট বার্তা দিচ্ছি, এটা একটা মানে খামক একটা আতঙ্ক, এটা একটা মানসিক সমস্যা, অথবা কেউ আপনাদেরকে এটা প্ররোচিত করে আপনাদেরকে এটা ভয়টা পাওয়ার জন্য, এটা ওদের সমস্যা।